যে একটা সুন্দর পাইছি বড়। এই দেখ 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 এই যে দেখ। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার আরও একটি ব্লগে সবাইকে স্বাগত। তো এই যে দেখতে পাচ্ছেন সাজু আসছে। তো আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লবণ ঝাল। হ্যাঁ, আমি একটু আগে লবণ ঝাল বাটলাম। তো আজকে আমরা যাবো আবার নদীর পাড়ে ক্ষীরা খেতে, ঠিক আছে। যদি ক্ষীরার মালিককে দেখতে পাই তাহলে ক্ষীরা কিনে নিবো, আর যদি না পাই তাহলে আর কি চুপ করে চুরি করে খেতে হবে। তো ঠিক আছে, চলেন আমরা এখন যাব ক্ষীরা খেতে। তো গাইস, আমরা নদীর পাড়ে চলে আসছি। এই যে আমাদের ছোট যমুনা নদী। তো এখন আমরা যাবো ক্ষীরা খুঁজতে, এইদিকে আসছি। তো গাইস, আমরা ক্ষীরার খেতে চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্ষীরার ক্ষেত। হ্যাঁ, তো ক্ষীরার ক্ষেতের যে মালিক, তো আমার সম্পর্কে দাদা হয়, তো ওনার সাথে কথা বললাম, তো বলে আর কি নিলাম। তো এখন আর কি খেলে কোনো সমস্যা নাই। তো এই যে একটা দেখতে পাইছি আমি এখানে বড়। হ্যাঁ, এই যে এটা খাওয়া না সাজু, এটা বড় হয়ে গেছে, পুরো হয়ে গেছে। খুঁজে খুঁজে নাও, তুলছে ক্ষীরা বললো না। এই যে একটা মানে এই যে এটা, এই যে এরকমগুলো থাকে। এই যে এই যে এই যে একটা, এই যে এই যে সামনে। হ্যাঁ হ্যাঁ, ওইখানে হো বাতে ক্ষীরা তুলতে এসে আপনাদেরকে একটা গল্প বলি। একটু গল্প না, মানে সাজু আর আমি আর কি ছোটোবেলা থেকে বলতে হাই স্কুল থেকে আর কি ক্লাস 8 থেকে মানে ফ্রেন্ডশিপটা শুরু হয় আর কি। ক্লাস 8 থেকে, আমি ক্লাস 8 পর্যন্ত আর কি আমার দিদির বাড়িতে ছিলাম কুড়িগ্রামে। তারপর যখন এখানে এসে ভর্তি হই তখন ক্লাস 8-এ, তারপর থেকে আর কি মানে আমাদের যেহেতু একই পাড়ায় বাড়ি পাশাপাশি, তখন একটা ফ্রেন্ডশিপটা হয়ে যায়। তো তখন পর্যন্ত আর কি একসঙ্গে স্কুলে যাইতাম, একসঙ্গে আসতাম। তারপর আরও ফ্রেন্ড ছিল, তো মানে এসএসসি পরীক্ষা দিচ্ছি একসঙ্গে একই বেঞ্চিতে বসে, আবার ইন্টার পরীক্ষাও দিচ্ছি একই বেঞ্চিতে বসে, ঠিক আছে। মানে ফর্ম ফিল আপ সব একসঙ্গে করছিলাম, তো একই কলেজে পড়ছি, একই বেঞ্চিতে বসছি, মানে একই বেঞ্চিতে সিটও পড়ছি। ব্যাপার ওই যে একটা সুন্দর সাজু, এই আয় আয় আয়, ওই যে এখানে দেখতে পাচ্ছিস, ওইখানে ওইখানে। হ্যাঁ, তোর পায়ের কাছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝিস। হ্যাঁ, এই যে একটা সুন্দর পাইছি বড়। এই দেখ দেখ দেখ, এই যে দেখ, মানে এটা আগে সাইজের। মানে এই শাড়িটাতে গাছগুলো ভালো আছে, তো হয়েছে। চল, একদম নিজের ক্ষেতের মধ্যে তুলতে এসেছি ইচ্ছে মতো। দেখছিস এইখানে যদি আচ্ছা পাহারা দেখতে পারবি এইখানে থাকতে। এই যে এটা হচ্ছে টোল ফেলছে, তো এইখানে আর কি রাত্রেবেলা করে পাহারা দেয়, যেহেতু চুরি করে মানুষ। সাহায্য পলিথিন নিয়ে আসছে, যদিও আমরা কিনে নিতে চাইছিলাম, তো দাদা বলছে কিনে নেওয়া লাগবে না, যেহেতু আমাদের পরিচিত, এই জন্য আর কি। তো দেখেন গাইস, আমরা কতগুলো নিছি। তা আমরা এখন এই দিক দিয়ে প্রস্থান করবো, বেশি থাকা যাবে না, কিছু বলবে না গাইস। আমরা এখন আসছি আমাদের শ্মশানের আশ্রয় কেন্দ্রে। এই যে এখানে টিউবওয়েল যেহেতু আছে, তো এই জন্য আর কি শশাগুলো ধুতে হবে। শশাতে না ক্ষীরা, এগুলো ধুয়ে তারপরে আর কি খাবো। তো টিউবওয়েলটা যেহেতু অনেকদিন থেকে ঠাসা হয় না, রেগুলার আর কি কেউ ব্যবহার করে না, এই জন্য আয়রন বেরোচ্ছে। আলুগুলো বেছে রাখ বাড়ির জন্য। তুই কলা পাতা কাট। হ্যাঁ হ্যাঁ, ওইটাই। তো গাইস, সাজু এই যে কলা পাতা কেটে নিয়ে আসলো, এটাতে আর কি তো পাতাটা একটু ধুয়ে নেই নাকি। হ্যাঁ, ধুয়ে নেই। বৃষ্টি হয় ধোয়া হয়েছে। তো
তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন সাজু ক্ষীরেগুলো ধুচ্ছে, মানে এগুলো আর কি আমরা খাবো, আর ওগুলো আর কি বাড়িতে নিয়ে যাবে। তো আরও বেশি তুলতে পারতাম, তো আমরা কিনে নিতে চাইছিলাম, তো যেহেতু পরিচিত দাদা, তো আর কি মানে বিক্রি করবে না বলতে কি আমার কাছ থেকে টাকা দিয়ে নিতে চাচ্ছে না আর কি। ওই জন্য বলতেছে যে কয়টা খাবেন তুলে নাও, তুলে নিয়ে যাও, ঠিক আছে। তো এই জন্য আর মানে আবার এমনি এমনি যেহেতু এই জন্য বেশি তুললাম না, তারপর অনেক তুলছি। তো এই হলো ব্যাপার। তো আমরা আর কি সঙ্গে করে লবণ ঝালও নিয়ে আসছি। হ্যাঁ, এই যে দেখেন আমরা আজকে প্রস্তুতি নিয়ে আসছি, গতকালকে তো আসছিলাম। তো এই যে এগুলো হচ্ছে লবণ ঝাল, ঠিক আছে। ওইটাই পুরো হয়েছে, মানে পারফেক্ট হয়েছে, এগুলো জ্বালা আছে সব। তারপরে এই যে এইটা হয়েছে ভালো। ওই ছোটটা দে, এইটা ওইটা রাখ, বড়গুলো রাখ, ওইটা ভিতরে গেলে বড়। ভিতরে আছে। ও তা ও ধুয়ে নি নাহলে একবার। তো সাজু ঈদের সময় বাড়িতে আসলে আর কি আমরা নদীর পাড়ে আসি বরাবরই। তো গত 2 বছর আগের ঈদে মনে হয় আমের সময় পড়ছিল না, না গতবারে তো আমের সিজন পড়ছিল, তখন আর কি আম খাইছিলাম এখানে এসে। তো বন্ধুরা এই যে আমাদের খিরা খাওয়া শুরু হয়ে গেছে। এই যে এটা নিয়ে গোবিন্দগঞ্জ স্পেশাল হয় 3টা দিতে পারবে না? হ্যাঁ, গোবিন্দগঞ্জ স্পেশালে দিতে পারে না হয় 3টা টিকিট, বুঝছিস? হ্যালো। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন শ্মশানের আশ্রয় কেন্দ্রে বসে লবণ চাল দিয়ে খিরা খাচ্ছি। হ্যাঁ, মানে অন্যরকম একটা ফিলিংস। সেই স্বাদ। হ্যাঁ, কি নাম করলো? তো গাইস আমরা এখন বাড়িতে যাচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের এককালের ক্রিকেট গ্রাউন্ড। হ্যাঁ, এটাতে আমরা ক্রিকেট খেলতাম। এই যে দেখতে পাচ্ছেন পিচ করা আছে, তো চারপাশটা দেখেন কত সুন্দর। এটা হচ্ছে একটা পুকুর, ঠিক আছে। তো এই পুকুরটা আর কি এই সময়টাতে শুকনো থাকে, তো এখন এই সময়টাতে আর কি আমরা ক্রিকেট খেলতাম। তো আগে আর কি ছেলেপেলেরা সবাই বাড়িতে ছিল, খুব ক্রিকেট খেলা হতো বিকেলবেলা করে। তো এখন আর কি কেউ বাড়িতে থাকে না, ছেলেপেলেরাও আর কি মোবাইল নিয়ে ব্যস্ত। এই যে দেখতে পাচ্ছেন পিচটা সুন্দর করছে এবার। হ্যাঁ, ভালোই বানাইছে, কিন্তু এই জায়গাটা মানে তলায় যাবে মাটিটা মনে হয়। শর্ট পিচ। হ্যাঁ, আগে আর কি জমজমাট খেলা হতো, কিন্তু এখন আর কি খেলাধুলা বন্ধ। মেয়েরা এখন ফ্রি ফায়ার খেলে, এখন ক্রিকেট খেলে না, খেলে মাঝে মাঝে ক্রিকেট খেলে, কিন্তু আগের মতো না। এই যে এটা আমাদের একটা প্লেয়ার ছিল, পেস বোলিং, নুরনবী। এখন পোলাপান নিজ নিজ কাজে ব্যস্ত। আগে ব্যস্ততার মাঝেও খেলাধুলা হইতো, কাজ কাম করে খেলাধুলা হইতো, আর এখন পোলাপান মোবাইল নিয়ে পড়ে থাকে। হ্যাঁ, খেলাধুলা করলে ভালোই লাগে।